মাহে রমাদান, এই মাসে আমরা সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করব, কথা ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? সেই রমজান মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কোরআন নাজিল করেছেন। রমজান মাসে পবিত্র কোরআন আল্লাহ নাজিল করেছেন। এই কোরআন নাজিল করার কারণে আল্লাহ তাআলা এই রমজান মাসের মূল্য, রমজান মাসের দাম, রমজান মাসের যে অনেক মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো আমি আল্লাহ পবিত্র রমাদান মাসে আমার মহাগ্রন্থ আল কোরআন আমি নাজিল করেছি, বলেন সুবহানাল্লাহ। আমার পারুলিয়া আমাদের চর এলাকার ভাইয়েরা, এই কোরআন আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন। কোরআন নাজিল করার কারণে পবিত্র রমজান মাসের মূল্য বেড়ে গেছে। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের মর্যাদা বেড়ে গেছে। এই রমাদান মাসে 170 নেকি হয়। কোন ব্যক্তি যে কোনো নেক আমল করে, একটা নেক আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 70টা নেক আমলের সওয়াব দিয়া দেন, বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস আমাদের মাঝে চলে এসেছে। রমাদানে আমরা ইবাদত করব আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কোরআনের তেলাওয়াত করব, আল্লাহর রাজামন্দির জন্য তারাবি নামাজ আদায় করব। পবিত্র মাহে রমজানের রোজাগুলি সুন্দরভাবে আদায় করব, আর ইবাদত করে করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব, আর ডাক দিয়া বলবো, ওগো আল্লাহ, এই রমজান মাস আমরা পেয়েছি, ও মালিক এই রমজান মাস আমরা পেয়েছি। আল্লাহ, এই রমজান মাসে আপনি আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে লন, বলেন আমিন। আমার ভাই, আমার বন্ধুগণ, রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই রমজান মাস এটা বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। আল্লাহ রব্বুল আলামিন রমজানের প্রথম দশকে আল্লাহ তাআলা রোজাদারদের উপর রহমত নাজিল করেন। রোজাদারদের উপর আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেন। রমজান মাসের প্রথম দশকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দীদের উপর রহমত নাজিল করে ভরপুর করে দেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্যই আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মাঝে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা, রমজান মাস যখন আসবে তখন রমজান মাস আসার পূর্ব থেকেই তোমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করো। কি দোয়া? আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা
রমাদান। আল্লাহ নবী এই দোয়া শিখাই দিয়ে গেছেন। আল্লাহর নেককার দিনদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দিরা যারা রোজা রাখবে, যারা রমজানকে সিয়াম সাধনার মাধ্যমে পালন করবে, যারা রমজান মাসকে তারাবি নামাজ পড়ার মাধ্যমে পালন করবে, সেহরি ইফতার খাওয়ার মাধ্যমে যারা পালন করবে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা, তোমরা এই রমজান মাসে এইভাবেই আল্লাহর কাছে দোয়া করো আর ডাক দিয়া বলো, গো আল্লাহ, এই রমজান, এই শাবান মাসে আর রজব মাসে আপনি আমাদের উপর বরকত নাজিল করেন। আল্লাহ, রজব মাসে আর শাবান মাসে আপনি আমাদের উপর পূর্ণ বরকত নাজিল করেন। আল্লাহ, আমাদের হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছে দেন। ওগো আল্লাহ, যেন রমজান মাসের পূর্ণ রহমত, মাগফিরাত, নাজাত আমরা অর্জন করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রমজান পাওয়ার পরে পূর্ণভাবে ইবাদত করা, আল্লাহ পাকের কাছ থেকে রহমত, মাগফিরাত, নাজাত চেয়ে নেয়ার প্রয়োজন আমাদের আছে না নাই? রমজানের ইজ্জত আর সম্মান করার দরকার আছে না নাই? আমার ভাইরা, এজন্যই কিছু কিছু মানুষ আছে, এই রমজান মাস আসলে তাদের জন্য আসে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। তারা কারা? তারা হলো আল্লাহর ইমানদার, মুখলিসিন, আল্লাহর ইবাদত গুজার বান্দা বান্দি যারা। আর রমজান মাস আসলে কিছু কিছু মানুষের জন্য গজবের মাসে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস আসলে ইমানদার মুমিন মুত্তাকিদের জন্য রহমতের মাস আসে। মুমিন মুত্তাকি পরহেজগারেরা আল্লাহ পাকের কাছে দোয়া করে, ওগো আল্লাহ, একটা বছর ঘুইরা রমজান মাস আবার চলে আসছে। আল্লাহ, এই রমজান মাসে এক মাস লাগাতার রোজা রাখার তৌফিক আমাদেরকে দান করিও। ইমানদার মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, তারা আল্লাহর কাছে দোয়া করে আর ডাক দিয়া বলে, আল্লাহ, রমজানের 30টা রোজা যেন পুরা করে রাখতে পারি। আল্লাহ, তারাবি নামাজগুলি যেন আদায় করতে পারি। ওগো আল্লাহ, রমজান মাসে যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি, দুরূদ, জিকির, ওয়াজিফা গুলি যেন করতে পারি। আল্লাহ, রমজান মাসে পূর্ণ বরকত আর রহমত নাজিল করে দেন। ঠিক কিনা বলেন? আর কিছু কিছু লোক তারা আছে, রমজান মাস আসলে তাদের উপর মনে হয় গজবের মাস চলে আসছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কিছু কিছু মানুষ আছে, রমজান মাস আসলে তারা ভয় লাগে, তাদের অন্তরে ভয় লাগে, আর বলে, হায় হায়, এক বছর পরে গুইরা আবার কোন ধরনের মাস আসলো। এই রমজান মাসে রোজা কিভাবে রাখবো? রোজা রাখা তো আমাদের পক্ষে সম্ভব না। চায়ের দোকানের ভিতরে বইসা, পর্দার ভিতরে বইসা পেঁয়াজু খামু আর চা খামু, বিড়ি সিগারেট খামু, রাস্তা দিয়ে হাঁটবো, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেক লোক আছে যারা রমজান মাসে রাস্তা দিয়ে হাঁটে, মুখের ভিতরে পান দিয়া পান চাবাইতে চাবাইতে জমিনে যায় কাজ করে, রিক্সা চালায়। অনেক ভাইরা আছে, কাজও করবো আবার রোজাও রাখবো, এটা সম্ভব না। কিন্তু আল্লাহর মুমিন বান্দা বান্দিরা যারা রমজান মাস আসলে আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ, রমজান এসেছে, আমার মৃত্যু হয়ে গেলেও একটা রোজাও ভঙ্গ করব না। ঠিক কিনা বলে? এমন লোক আছে না নাই? আর কিছু যুবক, টাকরা টাকরা যুবক গুলা, গায়ে শক্তি আছে, গায়ে বল আছে, কুওয়াত আছে, এই সমস্ত যুবকেরা দেখা যায় রমজান মাসে রোজা রাখে না, রাস্তা দিয়ে হাঁটে, বিড়ি সিগারেট খায়,
আর কয় কি আল্লাহরাই তো ভয় করি না, হুজুরে ভয় করে কর্ম কি? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাই, আমার বন্ধুগণ, হ্যাঁ আমার যুবক ভাইরা, হ্যাঁ পর্দার আড়ালের মা বোনেরা, মুরব্বী বাবাজিরা, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। যারা রমজানের একটা রোজা ভঙ্গ করবে, হাদিসের মধ্যে এসেছে রমজানের একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে বন্ধ করে সারা জীবন রোজা রাখলেও রমজান মাসের একটা রোজার সমপরিমাণ হবে না। হ্যাঁ ভাই, হ্যাঁ আমার মুসলমান ভাই, তুমি যে রমজান মাসের রোজা রাখো না, তুমি যে রমজান মাসের রোজাগুলি ভঙ্গ করতেছো, তুমি যে নামাজ পড়ো না, আল্লাহকে ভয় করো না, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়ার ক্ষমতা তোমার আসেনি? আছে? আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো? এক গ্লাস পানি যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পান করাইছেন, এক গ্লাস পানির হিসাবও দেওয়া যাবে? আমার মাঝের চোখ বারুলিয়া এলাকার ভাইরা, একটু মনোযোগ দিয়া শুনেন। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ পাকের দরবারে যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহর দরবারে দিতে হবে। এক যাররা পরিমাণ হিসাব না দিয়া একটা কদমও কেউ সামনে দিতে পারবে না।